উম্মে আয়মান বলেন, আমিনা গো, ও আমিনা, তোমার কি কষ্ট হয়? গো নাগু দাসী কষ্ট খানায় কাবার সন্তানের যেই ব্যথা, সেটা আমি কিছুই বুঝি না। ভাইয়েরা, আবার উম্মে আয়মান বলেন, আমি শুনতেছি খালি চতুর্দিক থেকে সালামের আওয়াজ আসতেছে। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মোবারক জমিনের দিকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শির মোবারক আসতেছে। উম্মে আয়মান বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সন্তানগুলি, দুনিয়ার সন্তানগুলি মায়ের উদর থেকে আসলে খোলা ভাবে এসে যায়। আমিনার সন্তান মুহাম্মদ পৃথিবীতে আসবার কালের একটা নূরের টুপি পড়া অবস্থায় এমন ভাবে আসলো, কসম আল্লাহ, আমিনার শরম আমরা দেখি না। হুজুর এসে গেলেন সিজদার অবস্থাতে, আর জমিনে পড়িয়ে তিনি সিজদায় পড়লেন। সিজদায় পড়ে একটা শব্দ দিলেন তিনি কান্নার। আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সন্তানরা বিভিন্ন আওয়াজে কাঁদতেন, আমার মুহাম্মদ জমিনে পড়িয়া কানল। আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, এই বলে রাসূলের কাছে। এই জন্য এই সময়টা ছিল, হুজুর যখন আসলেন এই সময়টা সবে কাজে ছিল, রাত্র 3:30টার মতো। তাই শাফি মুজাহিদ রাত্র 3:30টায় ফজরের নামাজ পড়ে। রাসূল সিজদার অবস্থায় দুনিয়াতে আসছিলেন। আর আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাফিরে, আল্লাহর হাবিব যদিও সবে কাজে সিজদার অবস্থায় জমিনে এসেছিলেন তিনি, কিন্তু যখন ফেরেশতারা রাসূলকে প্রথম আকাশে নিয়ে সোনার তক্তা শোয়াইয়া কাউসারের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতি লেবাস পরাইয়া জিব্রাইল আমিনার কোলে দিয়া যায়, আমার নবী আরেকটা সিজদা করেছিলেন। ওই সিজদাটা শোবে সাদেকের মধ্যে ছিল। বলে সুবহানাল্লাহ। এই জন্য হানাফি মুজাহিদ আমরা শোবে সাদেকে ফজরের নামাজ পড়ি। তাই হাদিস শরীফ আছে, আসফিরুল ফাজরা, তোমরা অতি আকাশ ফর্সা করে পূর্ব আকাশ, তারপরে ফজর পড়ো। বলে সুবহানাল্লাহ। তাই বাগদাদ শরীফের গাউসুল আজমের মসজিদে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মসজিদে 2 বার করে ফজরের জামাত হয়। কারণ ওখানে 4 মুজাহাবের লোক, বিশেষ করে শাফি আর হানাফি 2 মুজাহাবের লোক বেশি। শাফি মুয়াজ্জিন এসে 3টা আযান দেয়, 3:30টা শাফি ইমাম এসে নামাজ পড়ে তারা চলে যায়। একই মসজিদে আবার শোবে সাদেক হলে আবার হানাফি মুয়াজ্জিন আযান দিয়া আবার হানাফি ইমামতি কইরা আবার নামাজ হয়। বলে সুবহানাল্লাহ। কিন্তু কোনো ঝগড়া নাই, কোনো কাইদা ঝগড়া নাই। যত ঝগড়া সবই সোনার বাংলার মধ্যে। নবীজিকে হালিমা তায়েফ নিয়ে গেলেন, শুনছেন না ইতিহাস? প্রথম 2 বছর, আর হুজুর 2 বছর বয়সের সময় প্রথম কথা বলা শিখছি হালিমার বাড়িতে। তারিখে সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ লেখেন যে হালিমা বয়ান করে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমার বাড়িতে ছিল, আমার কোলে ছিল, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেদিন কোনো কারণে কাজের ঝামেলায় মুহাম্মদকে যেদিন কোলে নেওয়ার সময় না পাইতাম, ওই দিন আমার বাড়িতে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটত। হয়তো আমার বাড়িতে আগুন লাগত, তাহলে ভেড়া বকরি মরত, তাহলে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হইত, অথবা বাচ্চার আঘাত প্রাপ্ত হইত, যে কোনো একটা বিপদ আমার বাড়িতে হইত, যদি আমি দিনের একবার মুহাম্মদকে কোলে না নিতাম। বলেন সুবহানাল্লাহ। 2 বছর নবীজির বয়স পুরা হয়ে গেছে আজ।
হিসাব মতো হালিমা বলে আজকে 2 বছর তার পূর্ণ বয়স। দুপুরের দিকে হঠাৎ কাজের ঝামেলা চুকাইয়া আমার মেয়ে সাহেবাকে বললাম, সাহেবা গো, মোহাম্মদ কই গো, আমিনার দুলাল কই, দে তো একটু কোলে নেই। এই পর্যন্ত সকালের পর থেকে কোলে নিতে পারি না। বলে মা, মোহাম্মদের কি হলো আজ? এই পাহাড়ের কিনারে দাঁড়ায় খেজুর গাছটার তলে খালি পাহাড়টার উপরের দিকে তাকিয়া তাকিয়া মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসে। তার কারণ কি মা? আমার বড় ভয় লাগে। হালিমও ভয় পেয়ে গেলেন। হালিমা জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে লইয়া এদিক সেদিক ঘুরলেন। অনেক অলৌকিক ঘটনা হালিমা দেখতে। হঠাৎ যাই হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার আসল চুপে চুপে ধরছেন তিনি। বলে আমি মুহাম্মদের জামার কোনা ধরিয়া যখন দাঁড়াইছি চুপ করিয়া, আমি দেখি ওই পাহাড়ের কিনারায় শূন্যের উপরে সোনার তক্তার মধ্যে এক যুবক বসা, সবুজ পাগড়ি পরিধানে। আর ওই যুবক মোহাম্মদকে হাত ইশারা করে করে ডাকে, মুস্কি মুস্কি হাসে, আর মোহাম্মদ তার সঙ্গে হাসে। এই ব্যক্তি ছিলেন বাবা কিতাবে লেখে মওলুদ আরসে হযরত জিবরাইল আলাইহিস সালাম। রাসূলের 2 বছর বয়সের কালে নবীর সঙ্গে জিবরাইল পরিচয় করেছে। হালিমা বলেন, যেই মাত্র আমি মোহাম্মদকে টান দিয়ে কোলে উঠাইলাম, এই 2 বছরের মধ্যে আজ পর্যন্ত মোহাম্মদ আমাকে কোনোদিন মা বলে একটা ডাক দেয় না। আমার মেয়ে সাহেবাকে ডাকে না, পানি দাও, খাওয়ান দাও, রুটি দাও, কিছুই বলে না। অর্থাৎ কোনো কথাই তিনি এখনো বলতে জানে না। যেই মাত্র 2 বছর আজ বয়স পুরা, আমি তারে কোলে নিলাম, হঠাৎ করে মোহাম্মদের জবান খুলে যায়। হঠাৎ তিনি আমার কোলে বলতে থাকলেন কি কথাগুলা আমি দেখতেছি। সবুজ পাগড়ি পরা লোকটা মুস্কি মুস্কি হাসে, আর মোহাম্মদ বলতেছি তার দিকে দেখেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই শব্দগুলা সর্বপ্রথম নবীজির মুখ দিয়ে বাহির হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর 2 বছর কালে হালিমা নিয়ে গেছিলেন রাসূলকে মক্কায়। মক্কায় তখন কলেরা ছিল। কলেরা থাকার কারণে আমিনা বললেন, হালিমা গো, যে মহামারী কলেরা মক্কায়, তুমি আবার লইয়া যাও, আমার ছেলেকে তোমার কাছে নিয়ে রাখো। পরে আবার 2 বছর রাখি। 4 বছর পরে আবার আমিনার কাছে দিয়ে গেলেন। হুজুরের বয়স 6 বছর যখন হলো, ছেলেপেলেরা মাঠে খেলাধুলা করে, নবীজি বসে বসে দেখতেন, খেলাধুলা করতেন। এমনি ভাবে একদিন সন্ধ্যা পার হয়ে আকাশ পৃথিবী অন্ধকার হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কুলে ফিরে আসেন। সাবা পাহাড়ের কিনারায় আমিনা দৌড়িয়ে গেলেন, আমার সন্তান এখনো কেন আসে না? যে দেখে আল্লাহর হাবিব কাঁদতেছে। কি হলো রে বাবা, কেন কাঁদোস? কারণ কি? কে মারল? কে গালি দিয়েছে বল? কে মেরেছে বল? তোর দাদা আব্দুল মুত্তালিব মক্কার সরদার। আমি নালিশ জানিয়ে বিচারের ব্যবস্থা করব। বলে না গো মা, আমি কারোর সাথে খারাপ করি না, আমার সাথে করে না। কেউ গালি দেয় না, আমার কেউ বকে না, কেউ মারে না। বলো কান্দার কারণ কি? আমি একটা কথা মনে পড়ে কান্দে। এইখানে প্রতিদিন দেখি এই ছেলেগুলি আসলে তাদের বাবারা আসে, এক একটা ছেলের নাম ধরে ধরে তারা হাত আগায়, বাবা তাদের উল্লেখ করে করে ঘরে নিয়ে যায়। আমি যে প্রতিদিন আসি, আমার বাবাকে তো একদিন দেখলাম না, মোহাম্মদ বলে একটা ডাকও দেয় না, একদিন কোলে করে আমাকে ঘরে দেয় না। সেই কথাটি মনে পড়ে আজ কান্দি। কি হলো? আমি কি অপরাধ করলাম?
আমার বাবা কেন আমাকে কোলে নিতে আসে না? মা আমিনা চোখের পানি ছেড়ে বুক ভাসায় কান্দে, মোহাম্মদ রে আয় আমার বুকে পুরানো আগুন কলিজায় জ্বালাইয়া দিলি। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, শ্বশুর গো আমার মোহাম্মদ তার বাবার কথা স্মরণ করে কান্দেন, আপনি হুকুম দিলেন, ইজাজত দিলে, সঙ্গী সাথী দিলেন, আমি মদিনায় যায়া আমি আব্দুল্লাহর কবর তারে দেখাই। খাজা আব্দুল মুত্তালিব দুইজন সহদর যুবক সাথে দিলেন, দাসী উম্মে আয়মনকে দিলেন, আর আল্লাহর নবীকে দিলেন। ভাইয়েরা আমার, এই 5 জনের একটা কাফেলা, কারণ বহু দূর, 270 মাইলের পথ হল মদিনা। কয় মাইল? 270 মাইলের রাস্তা মদিনা। ভাইয়েরা আমার, আস্তে আস্তে কাফেলা মদিনায় চলে গেল। 270 মাইলের পথ মদিনা যায়। একদিন আব্দুল্লাহর কবরের কাছে গেলেন আমিনা, আর আল্লাহর নবীকে বলেন, 6 বছরের শিশু নবীকে, বাবা মুহাম্মদ রে, শামের তিজারতে আসিয়া রে তোর বাবা আব্দুল্লাহ জ্বর হইয়া এই তোর মামুর দেশ এই মদিনায় মারা যায়, আর মক্কায় ফিরিয়া যেতে পারে নাই। এখানে দাঁড়া, এই যে তোর বাবার কবর, সালাম দে দাঁড়ায়া দাঁড়ায়া। আল্লাহর নবী বাবা আব্দুল্লাহর কবরে দাঁড়ায়া এটা চিৎকার দিলেন, বাবা গো, বাবা কথা বলো, মুহাম্মদের কোলে এলো গো বাবা। আমি মক্কার দিকে এসেছি, একদিনও তো কোলে আমাকে নিলা না। আমি না চিৎকার দিয়ে কাঁদলেন, আব্দুল্লাহ রে, মদিনার মাটির নিচে রে আব্দুল্লাহ, আর কতকাল পরে ঘুমাইবা? একবার চক্ষু খুলে দেখো রে আব্দুল্লাহ, তোমার মুহাম্মদ, তোমার কবরের পারে কাঁদবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মওলুদ আরুসের ভিতরে লেখে ইমাম লোহানী বলেন, ওই সময় আব্দুল্লাহর কবর থেকে একটা চিৎকার এসেছিল, আল্লাহ গো, এ প্রভু, আমার কবরটা ভেঙে দাও, 2 ভাগ করে দাও, কবরটা ভাগ করে দাও, আমি মুহাম্মদের একবার বুকে লই গো আল্লাহ। অনেকক্ষণ কান্নাকাটির পরে রাসূলকে বুকে লইয়া 2-1 দিন মদিনায় থেকে আমিনা আবার মক্কায় রওনা হলেন। 9.5 মাইল 10 মাইল রাস্তা মদিনার থেকে। বদরের কিনারা আবুয়া নামক বস্তি পর্যন্ত যখন গেলেন, আমিনার গায়ে জ্বর আসিয়া যায়। খিমা করলেন, আবুয়া বস্তির পাশে তারা খিমা করলেন। 1 দিন 2 দিন জ্বর আরো বেশি, 3য় দিন আরো বেশি। গভীর রাত্র, আমিনা বলেন, দাসী গো, আমার মন বলে গো, মুহাম্মদ রে এনেছিলাম আমি তার বাবা আব্দুল্লাহর কবর দেখাইতে গো, আমার মুহাম্মদ বুঝি মার কবর দেখে মক্কায় যাবে। দাসী গো, নিয়ে আয়, আমি একটু কোলে নেই তারে, এই শেষ বিদায় হয়তো আবার। আমার আমিনা আমির মুখের সাথে মুখ লাগায় কাঁদতে, বাবা রে, পেটে ছিলি যখন বাবা মরে গেছে, আসলাম তোর বাবারে দেখতে, মা কি বুঝি হারায়া যাবি রে বাবা। কাঁদতে কাঁদতে আমিনা চির বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় খবর দিয়া
2 দিন তারা অবস্থান করে আমিনাকে আবহাওয়ার মধ্যে কবর দিয়ে ওই 2 যুবক উম্মে আয়মান সব রাসূলকে নিয়ে মক্কায় রওনা হলে আব্দুল মুত্তালিব এদিকে খালি হাহুতাস করতেছেন, কি হইল, কাফেলা কেন আসে না, দেরি কেন হইতেছে ওদের। হঠাৎ একদিন ভাইয়েরা আমার শেষ বেলার দিকে মনে হয় বহু দূর একটা কাফেলা দেখা যায়। আরো নিকটবর্তী হলেন, ছাদের উপরে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব একটা চিৎকার দিলেন, কোথায় রে আব্বাস, জাফর, আবু তালেব, কোথায় রে আবু লাহাব, তাড়াতাড়ি আয় রে, আমার কপাল আবারও পুড়ে গেছে, আমার কপাল আবারও ভেঙে গেছে রে। ওই দেখ মদিনার কাফেলা ফিরত এসেছে রে, এই কাফেলায় আমার মা আমিনারে দেখা যায় না। তাড়াতাড়ি দৌড়াইতে লাগলেন। বুড়া মানুষ আব্দুল মুত্তালিব দৌড়ায়, নবীজি দাদারে দেখে দৌড়ায় আসিয়া দাদার গলায় জড়ায় কান্দে, দাদা গো, বাবারে দেখতে যায় গো মদিনায়, বাবা বদরের কাছে রাস্তায় পারে রাইখা আসছি। বহু কাঁদা কাঁদলেন। সংক্ষেপ ভাইয়েরা আমার, 2 বছর আরো অতিক্রম করে 8 বছর আমার নবীজির বয়স। এবার আব্দুল মুত্তালিবের বিদায়ের পালা। আব্দুল মুত্তালিবের বিদায়ের পালা এসে গেছে। 9 ছেলে সব ডাকলেন। ছেলেরা আসলো, বাবা কি? বলে, বাবা রে, আমি তো বিদায় হয়ে যেতেছি, কিন্তু আমার মুহাম্মদের তো কেউ নাই আপনজন, কার কাছে তারে দিয়া যায়, কে লালন পালন করবে, কে তার দুঃখ বুঝবে? আব্বাস বলে, আমাকে দেন, আমি তার লালন পালন করি। আরে আব্বাস, তোর সংসার অনেক বড়, ছেলে মেয়ে অনেক বেশি, এই ভারী সংসারে তোর ঘরে যদি দেই, অভাবী সংসার, তোর অবস্থা তত ভালো না, আমার মুহাম্মদের কষ্ট হবে। জাফর বলেন, আমার কাছে দেন, আমি লালন পালন করি। বলেন, আরে জাফর, তুই তো সারা বছর বিদেশে থাকস, ব্যবসা বাণিজ্য নিয়ে, মুহাম্মদের দেখাশোনা কে করবে? কষ্ট হবে, আমি তোর কাছেও দেব না। আমির হামজা বলেন, বাবা আমার দে। হামজা রে, তুই নিঃসন্তান, তোর সন্তান নাই রে হামজা। যার কারণ যাদের সন্তান নাই তারা সন্তানের মায়া জানে না। আবু লাহাবকে আমারে দেন। তুই হইছ অর্ধেক জঙ্গলি, তোর স্ত্রী পুরা জঙ্গলি, আচার ব্যবহার বড় খারাপ, মারধর করবে, আমি তোর কাছেও দিতে রাজি না রে ওহাব। আবু লাহাব এক ব্যাগে আশ্চর্য বিদায় করছে, কেউ কারো কাছে দিতে রাজি না। রাগ হইয়া সবাই যায়, ঠিক আছে আপনি ফালেন আপনার নাতি লইয়া, কারোরই পছন্দ হইল না, এর এই দোষ, এর ওই দোষ। রইছে খালি আবু তালেব, আপাতত সবার ছোট আবু তালেব। আবু তালেবকে আব্বা করলেন কি? বড় ভাইয়েরও দিলেন না, দ্বিতীয় ভাই কারোরই দিলেন না, তো আপনি করবেন কেমন? ডাকলেন কি লিগে আপনি? আমারে দিবেন দিন, আমি তো গরিব মানুষ। আব্দুল মুত্তালিব একটা চিৎকার দিলেন, রে আবু তালেব, আমি তো অপেক্ষা করতেছি তোর জন্য, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। তুই কখন আসিয়া আমার মুহাম্মদকে দাবি করবি? তোর কাছে দেওয়াই তো আমার মনের বাসনা, কারণ আমি জানি আমার মুহাম্মদ তোর কাছে থাকলে চির শান্তিতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আবু তালেবের হাতে দিয়া দিলেন রাসূল পাক। আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। 8 বছর নবীজির বয়স, 4 বছর আরো অতিক্রম করে
হুজুরের বয়স 12 বৎসর। আবু তালেব কোন ব্যবসা বাণিজ্য এখন আর করে না বেশি, রাসূলকে দেখে কোথাও যায়। আর্থিক সংকট অনেকটা হয়ে গেল, তার একটু অভাবের ভিতরে সে গেলেন। এই সময় তিনি ইচ্ছা করলেন শাম দেশে নতুন করে আবার জীবনের শেষবারের মতো একটা বড় ধরনের ব্যবসা বাণিজ্য করলেন। 72 জনের একটা কাফেলা ঠিক করলেন, মুলকে শামে যাবে। উনি কাফেলার সর্দার, রাসূলকে জানতে দেয় না উনি যে ব্যবসা বাণিজ্যে যাবেন মুলকে শামে। কিন্তু নবী টের হয়ে গেছে, আবু জেহেলের পাশ ছাড়ে না, আবু তালেবের। চাচা আমি সবই জানছি, আপনি সিরিয়া যাইবেন, আমি আপনার সাথে যাব। বলে না তুই যাইস না বাবা। কয় না যাব। শেষ পর্যন্ত কাফেলার অন্যান্য সদাগর বলে ঠিক আছে লন ওরে, কত শক্তিশালী, আমাদের সে সমর্থ শক্তি ছিল না। প্রত্যেক নবীরা, যিনি যেই যুগের নবী ছিলেন ওই যুগের এক একজন নবীর গায়ে 40 জন নওজওয়ানের শক্তি ছিল, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবীদের শরীরে বনী ইসরাইলের 40 জন পয়গম্বরের শক্তি ছিল, বলেন সুবহানাল্লাহ। সবার মতে রাসূলকে নিয়ে রওনা হলেন, নবীকে নিয়ে রওনা হলেন, সিরিয়ায় গেলেন। শামের জেনারেল শহর থেকে 32 মাইল পূর্ব দক্ষিণ দিকে এইখানে মাফরক নামে একটা শহর আছে। এই মাফরকের মধ্যে বহির আলম ফাদ্দির বাড়ি। আমি গোলাগার বহুবার গিয়েছি সেখানে। আমি দামেস্ক ইয়ারমুক ট্রান্সপোর্ট কোম্পানিতে টাকার অভাবে একটা চাকরি করছিলাম 10 বছর। মাফরক নামক জায়গাতে ফাদ্দির বহিরার বাড়ি। এই বহিরার দাউরি জবর ইনজিলের একজন আলেম ছিলেন। কিতাবও পাইছে যে আখিরি পয়গম্বর একটা সদাগরি কাফেলার সাথে খুব যুবক বয়সে, বালক বয়সে এই পথে একবার আসবেন তিনি সিরিয়ার বাড়ি। বহিরা রাস্তার পাশে একটা মুসাফির খানা বানিয়ে রাখছে। যত কাফেলা আসে সব কাফেলার দাওয়াত দিয়ে খাবার আর চেক করে দেয় শেষ নবী আসছে কিনা এই কাফেলা। আজকে ঠিক দুপুরের দিকে 72 জনের একটা কাফেলা বসলো। হিসাব সবাই একটা জীবিত গাছের ছায়ায় বসে গেছে। চাচা এখানে বসা দেখে নবীজি বেয়াদবি হবে মনে করে মুরব্বীদের কাছে একটু দূরে মরা একটা গাছ, বহুদিন আগে গাছটা শুকায়া গেছে, একটা পাতাও নাই, ডাল গেলে শুকাব। আল্লাহ নবী ওই গাছটা নিচে দেয়া বসলেন। চুলের পিঠ মুবারক গাছের সাথে লাগার সাথে সাথে এই বহুদিন আগের শুকনা গাছে নতুন নতুন পাতা কাণ্ড ছেড়ে দিয়েছে। বাহিরা দূরের থেকে লক্ষ্য করেন, আবার নবী যেদিক সেদিক আসা যাওয়া করেন। বহিরা জানত যে বিশ্বরা ইল্লা ইলাইকা ওয়াল গামামা লাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইকা। আখিরি পয়গম্বর যিনি হবে গো, তার ছায়া জমিনে পড়বে না, আর এক খণ্ড মেঘের টুকরা তার ছায়া দিয়া দিয়া চলবে। বহিরা দেখেই ছেলেটা যেদিকে যায় একটা মেঘের আবরণ, একটা টুকরা মেঘ তার উপর দিয়ে চলে, রৌদ্রের তাপ তার মুখে গায়ে লাগে না, ছায়াও পড়ে না জমিনে। ভাইরা আমার ছায়া কেন নাই? আমার আল্লাহ বলেন, হে হাবিব, আমি আপনাকে দুনিয়ায় দিয়েছি গো রাসূল, আপনার কায়াটা উম্মতের জন্য দুনিয়ায় দিয়েছি, ছায়াটা আমার কাছে রাখছি, কারণ আপনার ছাড়া আমি থাকতে পারি না। আপনার এই ছায়া দেখে দেখে আমার কুদরতি প্রাণ জুড়াই। অনেক লম্বা ঘটনা, আমার কথা শেষ হয়ে আসছে। বাহিরা জিজ্ঞাসা করলেন, দৌড়ি আসলেন, এই কাফেলা কোথায় থেকে আসলো? বলে আমরা হেজাজ থেকে আসছি, মক্কা থেকে। কাফেলার কয়জন লোক? আপনারা 72 জন। কে সরদার এই কাফেলার? সবাই খাজা আবু তালেবকে দেখিয়ে দিলেন, ইনি আমাদের কোরাইশি সরদার। খাজা আবু তালেব
ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব ইনি সর্দার। বলে ঠিক আছে, আসেন আপনাদের দাওয়াত আমার বাড়িতে, এটা আমার নিয়ম। যে কোনো কাফেলা আসে মুসাফির হালতে দুই এক বেলা আমি তাদের মেহমানদারি করি। বাড়িতে নিয়ে গেলেন বহিরা। বাড়িতে যখন তারা গেল খাওয়া দাওয়ার জন্য, মাল পাহারার জন্য, কাফেলার লোক কারে রেখে যাবে সাব্যস্ত হল আলামিন আমাদের মাল পাহারায় থাকবে। রাসূল কারণ নবীর ছাড়া কেউ বিশ্বাস কারণে করে না। হুজুরের লাইখা হেরা গেছে দাওয়াত খাইত, মহিলা খানা টানা রেডি করিয়া সব কিছু। আর কোন লোক বাকি আছে আপনাদের? জিগায় বলে বাকি একটা ছেলে আসছে আমাদের মাল পাহাড়ায়। বলে না, একজন লোক বাকি থাকলো, খানা দিব না। কারণ বহিরার মনের ধান্দা, যার জন্য আজ 24 বছর ধরে মুসাফির খানা বানাইয়া হাজার হাজার কাফেলা খাওয়াইয়া আমি গরিব হয়ে গেছি রে, সেই মোহাম্মদ আমার ঘরে না আসলেন আমি কার জন্য মুসাফির খানা বানাইলাম? আবু তালেব, আপনার ওই ভাতিজা কি হয় ওটা আপনার? বলে আমার ছেলে। ও ঠিক আছে, আনেন আপনার ছেলেরে আনেন। আনিয়া বাবা খানা খাওয়াইলেন সবাইকে। বন্ধুরা আমার, রাত্রে তারা রইলেন, সকালবেলা কাফেলা চলে যাবে সিরিয়ার দিকে। আরো 32 মাইল সামনে গেলে শামের জেনারেল শহর, এটা মফরকের শহর মাত্র। একটা নিরালা কামরার মধ্যে আবু তালেবকে বহিরা নিয়ে গেলেন। আবু তালেব, মিথ্যা কথা আমার সাথে বলিয়েন না, কারণ আমি আসমানি কিতাব পড়ি, আমার কাছে তাওরীত, জবুর, ইনজিল আছে, সহিফায়ে আদম আছে, সহিফায়ে নূহ আছে আমার কাছে। কাজে মিথ্যা বলিয়েন না, সত্য বলেন। এই ছেলে আপনার কিন্তু ছেলে না। বলে অন্য কিছু হবে? বলে আমার ভাতিজা। বলে এটা ঠিক। নাম কি তার? মোহাম্মদ। বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ্যাঁ। মার নাম আমিনা? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, এগুলো তাওরীত, জবুর, ইনজিলের মধ্যে আছে। এ আবু তালেব, এই ছেলে আখিরি পয়গম্বর, শেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই। তাওরীত, জবুর, ইনজিলের হিসাব অনুযায়ী এই ছেলেটি শেষ নবী হবে। কাজে আমি যেমন তার সম্বন্ধে জানি, তাওরীত, জবুর, ইনজিল পড়ে এই শামের হাজার হাজার ইহুদি পাদ্রীরা এই মুহাম্মদ সম্বন্ধে জানে। তারা তাওরীত, জবুর খুলে বসে আছে, সামনে আর যায় না। এ হয়তো আপনি জীবিত নিয়ে মক্কায় যেতে পারবেন না। মালপত্র এই মফরকের বাজারে বা রাস্তায় বিক্রি করে আপনি মক্কায় চলে যান, এর নিয়ে আর আপনি রাস্তায় থাকবেন না। আবু তালেব বলেন, মালগুলো রাস্তায় বিক্রি করলাম, কাফেলার ঘোষণা করলাম যে আমি আর যাব না, শরীর ভালো না, বাজারগুলো দিকে সুবিধা না, এইখানে আমার মাল বিক্রি করি। সবাই বিক্রি করলেন। আবু তালেব বলেন, জীবনে বহুবার ব্যবসা বাণিজ্য করেছি, আমার ভাতিজা আল্লাহর নবী মুহাম্মদকে লয়া শামের যে শেষ তেজারতে যেই মালগুলা মেইন শহরে নিতে পারি নাই, কেন্দ্রে নিতে পারি নাই, মফস্বল শহর মফরুকে বিক্রি করেছি। কসম তাওরীত, জবুর, খানায় কাবা, আল্লাহর কসম, ওই দিনের মতো মুনাফা জীবনে কোনদিন হয় নাই। কাফেলা চলে যেতেছে, কাফেলা বিদায় হইয়া যেতেছে। ভাইরা আমার, এদিকে বহিরা ফাতিরি দাঁড়াইয়া রইলেন, তিনি চলে যেতেছেন। 9 ক্রোশ 18 মাইল পর্যন্ত রাস্তা মফরকে বহিরার বাড়ির থেকে জাবালা নামে একটা পাহাড় পর্যন্ত আসলেন তিনি। এই জাবালা পাহাড়ের পদদশে দাঁড়ায় হেজাজের পথের দিকে চেয়ে আছে। মোর ঘুরিয়া পাহাড়ের দখল মক্কার পথ ধরিয়া কাফেলা চলে যায়। বহিরা একটু চিৎকার দিয়ে কাঁদে, হায় রে, 24 বছর ধরিয়া
মুসাফির খানা বানাইয়া হাজার হাজার কাফেলা খাওয়ায়া খাওয়ায়া আমি গরিব হয়ে গেলাম। আসি সোনার হরিণ আমাকে ছেড়ে চলে গেল। কসম আল্লাহর, ও আবু তালেব, এই মুহাম্মদ যদি বেঁচে থাকতো, আমার জীবদ্দশায় যদি সে নবুয়্যতি প্রাপ্ত হইত, কসম আল্লাহর প্রথম কলেমার মুসলমান আমি হইতাম। সেই নবীজি আপন আমার নবী ছিল। আল্লাহ পাক যেন আমাকে রাসূল পাকের আদর্শের উপরে জীবন পরিচালনার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। आए थे हम मिसले बुलबुल शायर गुलशान के लिए, आए थे हम मिसले बुलबुल शायर गुलशान के लिए, ले ले माले बाग अपना मैं तो अपना घर चले।